সেনাবাহিনী একের পর একটা ক্ষত শুকাতে না শুকাতে আরেকটা ক্ষত খরচ হয়েছে সংগ্রামী বন্ধুগণ। বিগত সময়ে জোড়াছড়িতে সেই বিলাইছড়ি সীমান্ত এবং জোড়াছড়ি সীমান্তবর্তী এলাকায় গাছ বাগান পাড়া এবং তুমপাড়ার যে 12 পরিবারকে উচ্ছেদ করার হুমকি দেওয়া হয়েছে। অধিকার রয়েছে, অপরদিকে রাষ্ট্র এবং সরকারের তার যে মন্দ দিকগুলো সেই দিকগুলো সমালোচনা করার অধিকার আমার নাগরিক হিসেবে অবশ্যই রয়েছে। সে জায়গা থেকে পাহাড়ি ছাত্র পরিষদ একটি ছাত্রদের শিক্ষা অধিকার এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আন্দোলনরত একটি ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠন বাংলাদেশের কোন আইন কিংবা সংবিধান পরিপন্থী ছাত্র সংগঠন নয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাহলে আজকে আমার সংবিধানে আমাকে সভা সমাবেশ করার অধিকার, ভিন্ন মত প্রকাশ করার স্বাধীনতা যে অধিকার, সে অধিকার দেওয়া সত্ত্বেও আজকে জোড়াছড়িতে যে পাহাড়ি ছাত্র পরিষদের যে 3 ছাত্র নেতাকে অন্যায়ভাবে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক যে ইয়েবা গুছিয়ে দিয়ে এবং একই সাথে তাদেরকে যে চাঁদাবাজ আখ্যায়িত করে যে চট্টাবাজার সেনা ক্যাম্পের যে সেনা সদস্যরা যে কাজটি করেছে, এটি আমি মনে করি সংবিধান এবং আইন পরিপন্থী। আজকে তারা বলছেন এরা চাঁদাবাজ এবং তারা মাদক ব্যবসায়ী। রাঙ্গামাটির শহরে এই কেকেরাই সড়কে চন্দনা পেরোলে সেখানে মাদকের আখড়া বসে। এই প্রশাসন কোথায় থাকে? এই সেনাবাহিনী কোথায় থাকে? তারা তাদের সেই আইন, তাদের সেই আইন কোথায় তারা থাকে? সেই কেকেরাই সড়কে প্রতিনিয়ত সেখানে মাদক সেবন করে নানা ধরনের যে কর্মকাণ্ডে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে। এই প্রশাসন তো নির্বিকার। কেন নির্বিকার হবে? আমার সেই প্রশ্ন আজকের এই সমাবেশ থেকে আমি প্রশাসনকে রাখতে চাই।